নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। গরমকাল মানেই কিন্তু কাঁচা আম। সেই কাঁচা আম দিয়ে আজকে বানাচ্ছি একটি নতুন ধরনের রেসিপি। এখানে যে আম দুটো এনেছি, আম দুটো কিন্তু অত্যন্ত ফ্রেশ এবং সাইজে বেশ বড় সাইজের আম হওয়ার জন্য আমের ভেতরে শ্বাসটাও কিন্তু অত্যন্ত ভালো এবং সফট। আমের খোসা সমেত আমটাকে লম্বা লম্বা করে ঠিক যেরকম আলু ভাজা কাটে সেরকম করে কেটে নিচ্ছে, কিন্তু আলুতে খোসাটা ছাড়ানো হয়, কিন্তু এখানে খোসাটা আমি ছাড়াইনি, কারণ আমটা যদি খোসাটা ছাড়িয়ে দিই তাহলে ভেতরে যে আমের শ্বাসটা যখনই একটু সেদ্ধ হয়ে যাবে একেবারেই গলে যাবে। ঠিক সেই কারণে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমটা কতটা ফ্রেশ। এই আমের এই যে রেসিপিটা আজকে এনেছি, এই রেসিপির নাম হচ্ছে আমের টকঝাল মিষ্টি ভাজা। এই রেসিপিটা অবাক করা একটি স্বাদ কিন্তু দিয়েছিল আমাকে, সেজন্য আমি ভাবলাম আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসি। এটা একেবারে ইউটিউব বাংলাতে আমার মনে হয় নতুন রেসিপি। এবারে কাঁচা লঙ্কাকে মাঝামাঝি করে কেটে পেঁয়াজকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এখানে মোট আমি 1.5 খানা মাঝারি মাপের পেঁয়াজ ব্যবহার করেছি, একটা হাফ এবং একটা গোটা। যতটা সরু করে এবং পাতলা করে পেঁয়াজটা কাটবেন ততটাই কিন্তু ভালো লাগবে খেতে। আম এবং পেঁয়াজের কম্বিনেশন কিন্তু এক অপূর্ব সুন্দর স্বাদ দেয়। এটা আমি নিজের থেকেই বানিয়েছিলাম এবং খেতে বেশ ভালো লেগেছিল। তারপরে কেটে নিচ্ছি লম্বা করে করে রসুন। মানে রসুন যদি আপনারা না দিতে চান না দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি একটু, নিয়ে এসেছিলাম কতগুলো কারি পাতা। প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ মতন দিয়ে এর মধ্যে 5 ফোড়ন। আমের সাথে কিন্তু 5 ফোড়নের কম্বিনেশন খুব ভালো যায়, কারণ 5 ফোড়ন এবং আম অত্যন্ত একটি ভালো কম্বিনেশন। যে কোনো আমের আচার বা টক ডালে কিন্তু 5 ফোড়ন ব্যবহার হয়ে থাকে। দিয়ে দিচ্ছি রসুন সবসময় তেলের উপর দিলে সেটা কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরোয়। এবারে কাঁচা লঙ্কা এবং তার সাথে বেশ কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কারি পাতা এবং আম। এই আম, পেঁয়াজ, রসুন, কারি পাতা, কাঁচা লঙ্কা বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে 5 ফোড়নের সাথে। যত ভাজবেন তত কিন্তু একটা সুস্বাদু সুগন্ধ কিন্তু বেরোবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা এবং হলুদ গুঁড়ো। এই দুটোই হলো মূলত এই খাবারের শুকনো মশলা। আর একটু জল দিয়ে ঢাকা দেব এবং সামান্য একটু লবণও দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ, এটা প্রায় মিনিট 4 মতন আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেখুন প্রথমে একটু ভাজা হচ্ছে, তারপর ঢাকা দিয়ে ধিমে আঁচে এটা সেদ্ধ করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি লাস্টে নামাবার আগে একটু জগারি পাউডার বা গুড় পাউডার। এটা দিলেই কিন্তু টকঝাল মিষ্টির স্বাদটা কিন্তু একেবারেই সুন্দর এসে যাবে এবং কালারটিও বেশ রিচ আসবে। দেখুন কি সুন্দর কালার এসে গেছে আমের টক ডালের। ব্যাস একদম সুন্দর আমের ভাজা তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়ে কিছুই না, এটা শুধু আমি পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা গরম ভাত, রুটি এবং যে কোনো রকম অনেক দিন ধরে রেখেও খেতে পারেন। 1 সপ্তাহ মতন কিন্তু এটা রেখে খাওয়া যায়, যেহেতু আম একটু টক জাতীয় খাবার। এবং এটাকে আরও সুস্বাদু করার জন্য আপনারা যদি ওপর থেকে একটু লেবুর রস দেন সেটাও কিন্তু দিতেই পারেন, কিন্তু আমি লেবুর রসের আর ব্যবহার করিনি। তাহলে কেমন লাগলো আজকে আমার এই নতুন রেসিপি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি রইলাম।